আসসালামু আলাইকুম। আমাকে আমার কিছু অডিয়েন্স যারা আমার ভিডিওগুলো দেখে, তারা জব ভিসারই একটি ভিডিও করার অনুরোধ করেছিল। তাই আজকে আমি জব ভিসা নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। জব ভিসা এখন বিভিন্ন দেশে জব ভিসার অবস্থা খুব বেশি ভালো না। ভিসা এখন সব দেশেই কম দিচ্ছে। মালয়েশিয়া এখনো খুলেনি, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে বা মেডিকেল করাচ্ছে। মেডিকেল আসলে যে কোনো সময় করানো যেতে পারে যে কোনো মানুষকে দিয়ে। এটা একটা ফন্দি বা একটা মানুষকে ধরে রাখার বা প্রতারণা করার একটা ফন্দি মাত্র। কিন্তু মালয়েশিয়া এখনো জব ভিসা খুলেনি বা আদৌ কবে খুলবে সে বিষয়ে এখনো পরিষ্কার না, বা এখনো কোনো কনফার্মেশন আসেনি। সৌদিতে জব ভিসায় মানুষ যাচ্ছে অ্যাভেলেবেল, সৌদিতে বিভিন্ন ক্যাটাগরিতে। আর কাতারে জব ভিসা চালু আছে, কিন্তু সেটা একটা জটিল প্রসেস। কাতারের মেডিকেল রিপোর্ট আসতে সময় লাগে, মেডিকেল রিপোর্ট আসতে আসতে অনেক সময় দেখা যায় কি যে জব ভিসার মেয়াদ থাকে না। সেই ক্ষেত্রে কাতারেও খুব কম সংখ্যক মানুষ যাচ্ছে। কুয়েতের অবস্থাও খারাপ, কুয়েতে খুবই কঠিন, খুবই কম সংখ্যক মানুষ বাংলাদেশে ইদানিং কুয়েতে কাজের ভিসায় যাচ্ছে। আর ইউরোপের জব ভিসাগুলো হচ্ছে, যেমন কিছু কিছু দেশ ব্যান করে দিচ্ছে বাংলাদেশ থেকে, তারা আর ওয়ার্ক পারমিটে লোক নিবে না। যেমন লিথুনিয়া, হাঙ্গেরি, এই দুইটা দেশ বাংলাদেশ থেকে লোক নেবে না। ক্রোয়েশিয়াও এখন ভিসা বন্ধ। চেক রিপাবলিকে ভিসা হওয়া কঠিন, এখানে এম্বাসি নাই, ইন্ডিয়া গিয়ে ভিসা নিতে হয়। সেই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব টাফ, সেটা ভিসা হওয়ার সম্ভাবনা 1% মাত্র। সার্বিয়া ভিসা হয়েছিল 2023-এ 24-এ, সেগুলো কিছু হয়েছে, কিন্তু এখন টাফ। কিছু কিছু দেশ এরা নিয়ম করছে যে যেই দেশে কনসুলার অফিস আছে বা যেই দেশে অ্যাম্বাসি আছে, শুধুমাত্র সেই দেশের নাগরিকরাই ওই দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটি কথা উল্লেখযোগ্য যে, যদি আমাদের কোনো বাংলাদেশি শ্রমিক যেমন দুবাই থাকে বা সৌদি থাকে, সিঙ্গাপুর থাকে, মালয়েশিয়া থাকে, তারা জব ভিসা ওখানে আসে, তো ওখান থেকে তারা যদি ইউরোপের বিভিন্ন ছোটো ছোটো দেশে জব ভিসার জন্য ট্রাই করে, সেটা খুব সহজ হয়। কিন্তু বাংলাদেশ থেকে বেশ জটিল এখন। আর জব ভিসাগুলো এই ছোটো ছোটো দেশে ইউরোপের ভিসাগুলোতে খুব জালিয়াতি হয় আর কি, জালিয়াতি। যেমন ডকুমেন্টের ব্যাপারে। আবার যেহেতু অনেক দেশে ই ভিসা আছে, তো ই ভিসা হয় কি, অনেক অসাধু ব্যবসায়ী যারা আছে, তারা একটা ভিসা হইছে এরকম একটা ভিসায় একজন ক্লায়েন্টের নাম ধাম বসায় দিয়ে, পাসপোর্ট বসায় নাম্বার বসায় দিয়ে, নাম বসায় দিয়ে তারা একটা ভিসা ক্লায়েন্টকে অনেক সময় ধরায় দেয়। তো সেটা যদি চেক করলেও পাওয়া যায়, কারণ কি সে ভিসা তো অ্যাকচুয়ালি ভিসাটা আছে, কিন্তু সেই ভিসাটা তার না। তো সেইখানে অনেকে জালিয়াতির শিকার হয় বা প্রতারণার শিকার হয়। তো এখন এই ছোটোখাটো দেশে জব ভিসাগুলোর ক্ষেত্রে এখানে খুব বুঝে শুনে সামনে এগোতে হয়, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ইতালিতে 2023 সালে যেমন ভিসা দিয়েছিল টোটালি 16,000 সামথিং, কিন্তু সেইটা 24 সালে এসে মাত্র 1135 জন ভিসা পেয়েছে 24-এ। ইতালিতে নলস্তা যেগুলো আসে, সেটা ম্যাক্সিমাম ভুয়া আসে, ভুয়া নলস্তা দিয়ে দাঁড় করায় অনেক এজেন্সি, এবং সেগুলো গণহারে রিফিউজ হয়। ইভেন কি তারা পাসপোর্টগুলো ফেরত পাচ্ছে না এখন, যারা পাসপোর্ট সাবমিট করেছিল। তো এরকম ইভেন ইতালি ভিএফএসের অনেক কর্মকর্তারও চাকরি চলে গেছে অসৎ পন্থা অবলম্বন করার কারণে। তারা অনেক এজেন্সির কাছ থেকে পয়সা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিল, সেই পয়সাগুলো মার গেছে। অনেক এজেন্সিও হয়তো আত্মগোপনে গেছে এই ইতালিতে ধরা খাওয়ার জন্যে। তো রোমানিয়াতে যেমন 2023 সালে ভিসা হয়েছিল 9,956 জন, 24 সালে আসে 3,545 জন। পর্তুগালে 23-এ 24-এ 1,518 জন,
আর হচ্ছে 24-এ 1007 জন। তো এরকম কসোভোতে ভিসা হচ্ছে, কসোভো এম্বাসি বাংলাদেশে আছেই। কসোভো মোটামুটি ভিসার হার ভালো, কিন্তু এই সমস্ত দেশে স্যালারি বেশ কম, 300 থেকে 500 ইউরোর মধ্যেই স্যালারি থাকে। তো সেগুলো একজন যে প্যাসেঞ্জার বা যে যাবে বিদেশ জব নিয়ে যেতে চায়, তাকে বুঝে শুনে যেতে হবে। আর এই সমস্ত দেশগুলোতে জব ভিসার জন্যে কাউকে অ্যাডভান্স টাকা না দেওয়াই শ্রেয়। কারণ কি, এই ভিসাগুলো অ্যাকচুয়ালি আনসার্টেইন, ভিসা হবে এরকম নিশ্চয়তা নাই, আবার যে কোনো সময় এম্বাসি ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়। যেমন কসোভোর ভিসা বন্ধ ছিল, অর্থাৎ ডিসেম্বরে খুলছে, 24-শে ডিসেম্বরে। তো এরকম মাঝে মাঝে বন্ধ থাকে, এরা মাঝে মাঝে খুলে, এই অবস্থায়। তো এখানে যে কোনো এজেন্টের কাছে ইউরোপের ছোট ছোট দেশগুলো, এই যে কসোভো, বেলারুশ, ক্রোয়েশিয়া, বসনিয়া, এই সমস্ত দেশ, বা পর্তুগাল, মাল্টা, রোমানিয়া, ক্রোয়েশিয়া, এই সমস্ত দেশে বিচার জন্য গেলে পরে কোনো এজেন্টকেই অগ্রিম খুব বেশি টাকা দেওয়াটা সঠিক নয়। সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হয়তো 20-25 হাজার টাকা অ্যাডভান্স দেওয়া যেতে পারে, কিন্তু লক্ষ লক্ষ টাকা যারা এর আগে অ্যাডভান্স দিয়েছে, তারা অনেকেই প্রতারিত হয়েছে এবং টাকাগুলো অনেকের মার গিয়েছে। অনেক সময় এজেন্টকে খুঁজেও পাওয়া যায় না, তারা টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। তো এইখানে যারা বিদেশ গামী, যারা শ্রমিক ভাইরা, যারা বিদেশে যেতে চান, খুব জেনে বুঝে যাবেন। আর ভিসা চেক করা যায়, মালয়েশিয়ার ভিসা চেক করা, সব দেশের ভিসা চেক করা যায়। গুগলে গিয়ে লিখলে হাউ ক্যান আই চেক মাই ভিসা স্ট্যাটাস, বা হাউ ক্যান আই চেক মাই ভিসা, তখন ওইগুলো অপশন চলে আসে একটার পরে একটা, তখন ভিসা চেক করা যায়। তো আপনারা সবাই সচেতন থাকবেন এবং সবাই সতর্কভাবেই সামনে এগোবেন এই ইউরোপে যাওয়ার জন্যে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।